আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এই তো ঝরঝরে সেমাই রান্না করে দেখাবো। জাস্ট কয়েকটা উপকরণে চাইলে বানিয়ে নিতে পারবেন। এই যে সেমাইয়ের এই ঝুরা ভাজাটা দেখতেও যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা ভালো হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। এর জন্য এখানে আমি বনফুলের যে লাচ্ছা সেমাইটা সেটা নিয়েছি। এটা কিন্তু আগে থেকে ভাজা থাকে। এবার একটি বলের ভিতরে এটাকে আমি ঢেলে নেব। উপকরণগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে আমি এই যে দেখুন কিশমিশ আর 2 পদের বাদাম নিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। এবার এখানে আমি নারকেল নিয়েছি। তারপরে চলে যাব এখন চুলায়। এখানে আমি একটি প্যান নিয়ে নিলাম। এবার এর ভেতরে 1 চামচের মতো ঘি দিয়ে নেব। এখানে ঘিয়ের বদলে আপনারা বাটার অথবা তেলও দিতে পারেন। এবার আমি বাদামগুলো একসঙ্গে হালকাভাবে ভেজে নিব। 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এবার এটাকে আমি আলাদাভাবে তুলে নেব। এবার সেই প্যানে আমি নারকেলগুলো দিয়ে নেব। আমার এইভাবে যদি ফলো করে আপনারা বানান তাহলে দেখবেন সেমাইটা খেতে কিন্তু পারফেক্ট হবে, আর খেতে কিন্তু অনেকটা ভালো হয়। নারকেলটাও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। আর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই ভাজবেন, একেবারে বেশি হিট দিবেন না। এরপর আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা আমি পরে অ্যাড করব। চিনিটা যখন গলে যাবে তখন আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে নেব। এভাবে দিলে কি হয়, আপনি সেমাইয়ের সঙ্গে নারকেলটা একেবারে মিশে যায় না, হালকাভাবে একটু আঠাটা থাকে, আর খেতে কিন্তু মুখে দিলেই অন্যরকম একটা ফ্লেভার আসে, আর খেতে অনেক ভালো লাগে। যাই হোক, সেমাইয়ের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সেমাইটা দেওয়ার পরে জালটা কিন্তু লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, তা নাহলে কিন্তু সেমাইটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়। এ পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আমার 1 প্যাকেটে 1/2 কাপের মতো চিনি লেগেছে। আপনার মিষ্টিটা কীভাবে খেতে চান সেই অনুযায়ী দিবেন, একটু কম বেশি লাগতে পারে। তারপরে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করব। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নেব। গুঁড়া দুধটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো সেগুলো এখানে দিয়ে নেব। তারপরে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে আমি এটাকে নামিয়ে নেব। এই তো দেখুন আমার পারফেক্ট একেবারে ঝরঝরে জর্দা সেমাই হয়ে গেছে। আর খেতে যে কতটা দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এই ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে কি হবে, আমার যে ভিডিওটাই আমি আপলোড দেই না কেন সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।